তো কেউ যখন ডেডিকেটেডলি কাজ করে একটা টিমে যার যে রোলটা ছিল ওই রোলটা সুন্দরভাবে প্লে করে, তখন যেটা হয় একটা পাবলিকেশনস যখন আমাদের আসে, হ্যাঁ? তখন বলল এটার ফিলিংসটা কেমন হয়? যে কোন বাবা যখন তার বেবিটাকে ১ম দেখেন বা মা তার বেবিটাকে ১ম যখন দেখেন, তখন যে ধরনের একটা এক্সপেরিয়েন্স হয় এখানে যারা বাবা হয়েছেন বা মা হয়েছেন, তারা বুঝতে পারবেন ওই ফিলিংসটা কেমন। তো একজন রিসার্চার যখন তার কোন রিসার্চকে আ আপনার পাবলিশড হতে দেখে বা ওই রিসার্চের পাবলিকেশনটা উনি অনলাইনে পায়, তখন কিন্তু আ আসলে আ এই ধরনের আপনি যদি রিলেট করতে চান এই ধরনের একটা ফিলিংস হয়। কিন্তু একটা বেবির সাথে তো অন্য কারো আপনি তুলনা দিতে পারবেন না। কিন্তু এইটার জন্য আপনি যেভাবে ওন করেন, আপনার যে ধরনের একটা ভালো লাগা কাজ করে, আপনার একটা পাবলিশড ওয়ার্ক এর ক্ষেত্রে আপনি মোর অর লেস সিমিলার একটা ফিলিংস পাবেন। এটা স্যার আমাকে বলেছিলেন এবং আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ এখন আমার ৫০ টার উপরে পাবলিকেশনস আছে। কিন্তু আমার প্রতিটা কাজ যখন পাবলিশড হয়, আমার আলহামদুলিল্লাহ এখনো এই যে ৫০ টা পাবলিকেশনস ৫০ এর উপরে আলহামদুলিল্লাহ আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারব না। এবং আমার সাইটেশন ও প্রায় আলহামদুলিল্লাহ ৬০০ র উপরে আছে। কত এক্সাক্ট ফিগারটা বলতে পারব না। এখনো কিন্তু প্রতিটা পাবলিকেশনস আমাকে ওই ফিলিংস টা দেয়। তো এখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন, এর মধ্যে যারা বাবা বা মা হয়েছেন এবং যারা পাবলিশ করেছেন, তারা হয়তো আমার সাথে বিষয়টা এগ্রি করবেন বা আপনিও হয়তো আপনার ফিলিংস টা চাইলে শেয়ারও করতে পারেন। কেউ যখন কাজ করে কোনো একটা পাবলিকেশনস করে, অনেক সময় দেখা যায় একটা টিমের সবাই আসলে সমান এনালাইসিস এ অনেক ভালো, কেউ কনসেপচুয়ালাইজেশন এ অনেক ভালো। আ কেউ হচ্ছে আমরা প্রুফ রিডিং অনেক ভালো, রাইটিং অনেক ভালো, তাই না? অনেকগুলো বিষয় থাকে। করতে গেলে কিছু ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন লাগে। তো এই ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টাকে আপনি যদি কস্ট হিসাবে দেখেন, খরচ হিসাবে নেন, তাহলে আসলে আ রিসার্চ কমিউনিটিতে সাস্টেইন করাটা একটু কঠিন। কিন্তু এটা যদি আমি ইনভেস্টমেন্ট হিসাবে নেই, তখন আসলে একজন রিসার্চার হওয়া বা রিসার্চ কমিউনিটিতে নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা, সাস্টেইন করা, নিজের কমিউনিটিকে লিড করা, এটা পসিবল হয়। আ এক্স এটা হচ্ছে আমার অবজারভেশন। আমার এই কয়দিন খুব বেশি দিন তো না ১০-১১ এরকম হয়তো আমি রিসার্চ করছি। আমি শুরুতে আমার স্যার যেটা আমাকে বলেছিলেন যে, "রিসার্চার থেকে কখনো টাকার পিছনে ছুটতে হয় না। টাকা রিসার্চারদের পিছনে ছুটে। এটার জন্য একটু প্যাশন ধরে থাকতে হয়।" হ্যাঁ? এটা একটা বিষয়। আরেকটা বিষয় বলেছিলেন তোফায়েল আহমেদ। আমি পিএইচডি করছি ইন্ডিয়াতে। আর আমি কাজ করছি হচ্ছে লিভার ক্যান্সার নিয়ে। আহ, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে পারুল ইউনিভার্সিটি, এটা আছে গুজরাটে আর কি। তো আমার জার্নি প্রায় হচ্ছে পাথফাইন্ডারের সাথে খুব বেশি দিন হয় নাই। বাট আমি যেটা হয়তো আমি 3 সাড়ে 3 বছরে যেটা করতে পারিনি, তো আলহামদুলিল্লাহ পাথফাইন্ডারের যে পরিমাণে আমাকে হেল্প করেছেন এটা আসলে আহ, ভাষায় প্রকাশ করার মতো না আর কি। ওই দিন আমার কত 2 থেকে 3 মাসের মধ্যে আমার 3টা পেপার পাবলিকেশন হয়ে গেছে আর কি। এটা আমার থিসিস ছিল আর কি। তো এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া আর কি, যে এত অল্প সময়ের মধ্যে যে পাবলিকেশন করা যায় এটা আসলে আনবিলিভেবল। আর একটা বিষয় হচ্ছে যে আমি প্রায় 2 আড়াই বছর হয়ে গেছে আমার ডাটা অ্যানালাইসিস করা। বাট আমি যে পাবলিকেশনে যাব এই ধরনের কোনো মানে কনফিডেন্স পাচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ পাথফাইন্ডারের সাথে যুক্ত হওয়ার পরে দেখা যাচ্ছে আমার কাজগুলো অনেক র্যাপিডলি হচ্ছে আর কি। তো পাথফাইন্ডার সবকিছু আল্লাহ তালাই করেন, কিন্তু কারো উসিলা বা কারো মাধ্যম, হ্যাঁ, আমরা একটা ভালো একটা মেন্টরশিপ পাওয়া, হ্যাঁ, এইটা আসলে পাথফাইন্ডার থেকে আমি পাইছি। আর পাথফাইন্ডারের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ যে ওনারা আমাকে অনেক হেল্প করেছেন, ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ। এটা শুধু আমার জন্য না, যারা ইনশাল্লাহ পাথফাইন্ডারের সাথে ইনভলভ হবেন সবাই ইনশাল্লাহ আশা করি সব ধরনের সাপোর্ট পাবেন। আর আমার যে পাবলিকেশন গুলো হয়েছে সবগুলো আসলে মেডিকেল রিলেটেড। তো আমার কিছু পাবলিকেশন হয়েছে, আমি প্ল্যান নিয়ে কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টের উপরে। এটা একটা পাবলিকেশন। আর একটা যে ইউটিআই একটু আগে যেটা ভাইয়া দেখাইলেন আপনাদেরকে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এটা এটা আমার একটা পাবলিকেশন। আর একটা হচ্ছে জিঙ্ক, জিঙ্ক এবং ক্যালসিয়াম, ক্যালসিয়াম ছিল আর কি। টোটাল 3টা পাবলিকেশন হয়েছে। আর 2টা পেপার আমার হচ্ছে স্কোপাস ইনটেক জার্নালে সাবমিট করা হয়েছে। আশা করি যে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো অ্যাকসেপ্ট হয়ে যাবে আর কি।
আরো আহ, আরো 3টা কাজ আমার পেন্ডিং, যেগুলো পাথফাইন্ডার এর সাথে আমি কোলাবোরেশন করে কাজগুলা করতেছি আর কি। তো আশা করি যারাই এটার সাথে ইনভলভ হবেন সবাই আসলে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ, আমি আশা করি।